বন্যা মোকাবিলায় নয়া উদ্যোগ রাজ্যের বিভিন্ন নদী খাল বিলে ড্রেজিং এ এবার এক ঢিলে দুই পাখি। সেচ দফতরের দাবি এই ড্রেজিং এর রাজ্য সরকারের কোনো খরচ হবে না, উল্টে আয় হবে। নদী উপচে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই এটা প্রতি বছরের সমস্যা। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন নদী এবং খালবিলের নাব্যতা কমে যাওয়ার জেরেই এভাবে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলায় রাজ্য নানা পদক্ষেপ করে, তাতে অনেক খরচও হয়। এবার সেচ দপ্তরের নয়া উদ্যোগ। তাদের দাবি ড্রেজিং হবে, কিন্তু এতে সরকারের খরচ হবে না, উল্টে রাজ্যের কোষাগার ভরবে। সেচ দপ্তর জানিয়েছে নদী খাল বিলের মাটি বালি তুলে বিক্রির অনুমতি দেওয়া হবে। মাটি বালি বিক্রি করবেন ঠিকাদার, এর জন্য রাজ্যকে রাজস্ব দিতে হবে। এর ফলে নদীর নাব্যতা বাড়বে, রাজ্য সরকারের কোনো খরচ হবে না, উল্টে আয় হবে। আমাদের যখন ডিপার্টমেন্ট থেকে টাকা দিয়ে টেন্ডার হতো, কে কম রেটে কাজ করে এটা করতে পারবে তাকে আমরা অফার করতাম। আর এবারে কি হবে, যে বেশি রয়্যালটি দেবে, বেশি রেট দেবে পার কিউবিক মিটার, আমরা তাকে দেব। নতুনত্ব এটাই, আমরা কাটতে দেব সিল্ট, মাটি, নদীবক্ষ, মজে যাওয়া খাল, রিভিউলেটস, ক্যানেলস, উল্টে সরকার রয়্যালটি পাবে, রেভিনিউ পাবে। আর যে মানুষটি কাজ করবেন তিনি তার মতো করে ব্যবসা বাণিজ্য করবেন, যেভাবে পারেন করবেন, কেন এটা তো আর স্যান্ড ব্লক নয়। ড্রেজিং এর জন্য টেন্ডার ডাকবেন জেলা শাসক। সবচেয়ে বেশি রাজস্ব দিতে রাজি ঠিকাদার বরাত পাবেন। প্রাথমিক পর্যায়ে নদী খাল বিল মিলিয়ে 28টি জায়গায় ড্রেজিং হবে। সেচ দফতরের দাবি এতে রাজ্য সরকারের আয় হবে 112 কোটি টাকা। রাজ্য জুড়ে এই প্রকল্প চালু হলে বছরে 600 কোটি টাকা আয় হবে বলে আশা সেচ দফতরের। পুরো কাজে নজরদারি চালাবে সেচ দফতর। এর আগে উত্তর 24 পরগনায় পরীক্ষামূলকভাবে এরকম ড্রেজিং করা হয়। ইছামতিতে 15 কিলোমিটার ড্রেজিং এর উদ্যোগ নেয় জেলা পরিষদ। এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে এই প্রকল্প। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।